খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুল অর্থাৎ জীববিজ্ঞান ইউনিটের 7টা ডিসিপ্লিন মানে 7টা সাবজেক্টের ভর্তি পরীক্ষার A to Z সকল কিছু বিস্তারিত ব্যাখ্যা সহ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানবো, দেখবো এবং বুঝবো। মনে রাখবে বি ইউনিট, এই যে জীববিজ্ঞান ইউনিটটা হচ্ছে বি ইউনিট, এই বি ইউনিটের পরীক্ষাটা তুমি দিতে পারবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এই চারটা জায়গা থেকে তুমি দিতে পারবে। তার মানে তুমি যে কোনো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এই জায়গা থেকে তুমি চুজ করে যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষাটা দিতে পারবে এবং এই 4টা জায়গায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের যোগ্যতা হচ্ছে 22-23 সালে এসএসসি পরীক্ষা পাশ করতে হবে এবং 24-25 সালে এইচএসসি দিতে হবে। তার মানে এখানে সেকেন্ড টাইম পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। আর মনে রাখবে এসএসসি এবং এইচএসসি দুইটার যোগফল হতে হবে ন্যূনতম 8 এবং অবশ্যই এইচএসসিতে বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথস এবং ফিজিক্স এবং ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ হতে হবে 3 পয়েন্ট। 3 পয়েন্টের নিচে হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এই সাবজেক্টগুলোতে তোমাকে অবশ্যই ন্যূনতম জিপিএ পৃথকভাবে মানে আলাদাভাবে প্রত্যেকটাতে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। আর তোমার হচ্ছে ও লেভেলে 5টা বিষয়ের মধ্যে প্রতিটাতে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে। আর এ লেভেলসে তোমার হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথস অ্যান্ড ফিজিক্সে কমপক্ষে প্রতিটাতে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে। ডিসিপ্লিন মানে হচ্ছে সাবজেক্টগুলো কি আর কোর্সের মেয়াদ এবং আসন সংখ্যা। এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে 7টি সাবজেক্ট আছে: এগ্রি টেকনোলজি, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ, ফরেস্ট্রি, ফার্মেসি, সয়েল ওয়াটার, এনভায়রনমেন্ট। এই 7টা সাবজেক্টের প্রত্যেকটাতে কতগুলো করে সিট সেখানে লেখা আছে এবং টোটাল 281টা সিট। এবং মনে রাখবে যদি কোটায় প্রার্থী পাওয়া না যায় তাহলে জেনারেল মেরিট লিস্ট থেকে 0 আসন পূরণ করা হবে। ভর্তি পরীক্ষার বিষয়, প্রশ্নের ধরন, নম্বর বন্টন। তোমরা জানো খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাজ ইউজুয়ালি সবগুলো বিভাগে বা ইউনিটে তোমার হচ্ছে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হয়। এমসিকিউ এবং লিখিত আলাদা পরীক্ষা। এখানে এমসিকিউ থাকবে বায়োলজি 15, কেমিস্ট্রি 12, ম্যাথস হচ্ছে 12, ফিজিক্স হচ্ছে 12, ইংরেজি হচ্ছে 9। টোটাল এমসিকিউ হবে 60 নম্বরের এবং লিখিত পরীক্ষা হবে জীববিজ্ঞান 10, রসায়ন 8, ম্যাথ হচ্ছে 8, পদার্থ 8, ইংরেজি হচ্ছে 6। টোটাল 40 নম্বর হচ্ছে তোমার রিটেন পরীক্ষাটা হবে আর টোটাল হবে 100 নম্বরে। মনে রাখবে এই ভর্তি পরীক্ষাটা হবে 1 ঘন্টা 30 মিনিট যাবত। তার মধ্যে 45 মিনিট হবে এমসিকিউ, 45 হবে তোমার লিখিত পরীক্ষা এবং নেগেটিভ মার্কিং আছে। প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে। খেয়াল রাখবে ভালো করে যে এই জায়গায় তোমার হচ্ছে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগফল থেকে মেরিট লিস্ট বানানো হবে। মেধা তালিকা, অপেক্ষমান তালিকা বিবেচনা করা হবে তোমার হচ্ছে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার নম্বর। এসএসসি এবং এইচএসসির জিপিএ কোনো এই জায়গায় ম্যাটার করবে না, বিবেচিত হবে না। বিশাল বড় সুযোগ, যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের জন্য বিশাল বড় সুযোগ। তোমার মেরিট লিস্ট হবে তোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এসএসসি এবং এইচএসসির জিপিএ এই জায়গায় ম্যাটার করবে না। বিশাল বড় অপরচুনিটি, যাদের রেজাল্ট বা জিপিএ কম আছে তারা হচ্ছে এই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারো। ভর্তি পরীক্ষা ও মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি। ভর্তি পরীক্ষা কিভাবে হবে এবং মেধা তালিকা কিভাবে প্রণয়ন করা হবে। মনে রাখবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে তোমার হচ্ছে জেনারেল আসন, তারপর হচ্ছে বিভিন্ন কোটার আসনের মেধা তালিকা সামগ্রিকভাবে প্রস্তুত করা হবে। তবে যদি কোনো পরীক্ষার্থীরা সমান নম্বর পেয়ে যায় তাহলে বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথস, ফিজিক্স, ইংরেজি এই বিষয়ে প্রাপ্ত নম্বরগুলোকে প্রায়োরিটি লিস্টে রেখে মেরিট লিস্ট বাড়ানো হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত তারিখ সমূহ। আবেদন শুরু হবে তোমরা জানো 7 নভেম্বর, আবেদনের শেষ তারিখ 27 নভেম্বর। ভর্তি পরীক্ষা হবে 19-12 তারিখে। মনে রাখবে এখানে পরীক্ষা হবে 2টা 30 থেকে 4টা 30 পর্যন্ত, কিন্তু প্রথম 30 মিনিটে অর্থাৎ প্রথম হাফ এন আওয়ার তোমাকে হচ্ছে কোনো প্রক্সি পরীক্ষার্থী আছে কিনা বা ভুয়া পরীক্ষার্থী আছে কিনা এইটা আইডেন্টিফাই করা হবে, অর্থাৎ পরীক্ষার্থীর পরিচয় শনাক্তকরণ করা হবে, আইডেন্টিফিকেশন করা হবে। তারপর উত্তরপত্রে স্বাক্ষর করা হবে যেন পরীক্ষার সময় কোনো ব্যাঘাত না ঘটে। এরপর তোমার হচ্ছে 3টা থেকে মেইন পরীক্ষা শুরু হবে। আর তোমরা তো জানো 45 মিনিট করে এমসিকিউ আর রিটেন পরীক্ষা হবে এবং ফল প্রকাশ করা হবে 30 ডিসেম্বর। আর ফল প্রকাশের পরে তোমাদেরকে বিভিন্ন ডিসিপ্লিন মানে সাবজেক্ট চয়েস করতে দিবে। তুমি হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবে 1 নম্বরে কোন সাবজেক্ট চয়েস করছো, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা। সাবজেক্ট চয়েস লিস্টটা তুমি ডিসিপ্লিন পছন্দ ক্রম এটা দিতে পারবে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত।
আর চূড়ান্ত ফাইনাল সাবজেক্ট চয়েস দিয়ে দেওয়ার পর তোমাদের সাবজেক্ট অ্যালোকেশন করে ডিস্ট্রিবিউশন করে যার যার পছন্দ অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ফাইনাল ফলাফল দেওয়া হবে 8ই জানুয়ারি এবং মেধা তালিকা থেকে ভর্তি হবে 12 এবং 13 তারিখ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর তোমার হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট থেকে ভর্তি এবং নাম নিবন্ধন হবে 19শে জানুয়ারি। প্রথমে সবাইকে তার ভর্তি নেওয়া যাবে না, অপেক্ষমান তালিকা থেকে প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর হচ্ছে আসন যতগুলো ফাঁকা থাকবে সেই অনুপাতে ভর্তি করা হবে। আর এই জন্য নাম নিবন্ধনের সময় তোমাকে উপস্থিত থাকতে হবে। এটার জন্য তোমার হচ্ছে 9টা 30 থেকে 12টার মধ্যে এই নাম নিবন্ধন চলবে। আর ভর্তি শুরু হবে ওই দিনই 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ওরিয়েন্টেশন রেজিস্ট্রেশন ক্লাস শুরু হবে 25শে জানুয়ারি থেকে। আবেদন প্রক্রিয়াটা হবে এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই বাটন ক্লিক করে ধারাবাহিকভাবে সকল স্টেপগুলো পূরণ করলে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন বাটনে যদি তুমি ক্লিক করো আবেদনকারীর ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে, এটা কিন্তু সংরক্ষণ করবে, এটা কিন্তু মোবাইলে আসবে। আর এই ইউজার নেম আর পাসওয়ার্ড ব্যবহার করে তুমি ড্যাশবোর্ডে প্রবেশ করে তোমার হচ্ছে আবেদনের তথ্য হালনাগাদ করতে পারবে, আবেদন যাচাই করতে পারবে, বিয়োজন সংযোজন করতে পারবে এবং আবেদনের জন্য ইউনিটের ফিসও প্রদান করতে পারবে এবং ফিস প্রদান করার পরে পেমেন্ট স্লিপ তুমি সংরক্ষণ করতে হবে। ভর্তির নিয়মাবলী, যোগ্য প্রার্থী এবং যারা হচ্ছে মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্টের তালিকা তোমার হচ্ছে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর যখন প্রাথমিক ফলাফলটা দিবে আমরা অলরেডি বলেছি যে প্রাথমিক ফলাফল দিলে তারপর হচ্ছে সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করতে হবে এবং নির্ধারিত তারিখে অবশ্যই শিক্ষার্থীকে সরাসরি উপস্থিত হতে হবে। কেউ যদি উপস্থিত হতে ব্যর্থ হয় তাহলে তাকে আর ভর্তি নেওয়া হবে না। আর মনে রাখবে এসএসসি এবং এইচএসসির মূল যে মার্কশিট, গ্রেডশিট এবং সনদপত্র এগুলো কিন্তু জমা রেখে দিবে। আর যারা কোটায় ভর্তি হতে চাও তাদের জন্য উপযুক্ত দলিল কিন্তু সাবমিট করতে হবে। আর হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হবে তোমরা 2 সপ্তাহের মধ্যে যদি কোর্সে রেজিস্ট্রেশন না করো আর পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে ওই আসনটাকে তোমার হচ্ছে শূন্য ঘোষণা করে ওয়েটিং লিস্ট থেকে তারপর ভর্তি করানো হবে। আর ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটার মাধ্যমে আবেদন করে প্রবেশপত্র কালেক্ট করতে হবে। আর ভর্তি সংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য এই নম্বরগুলোতে যোগাযোগ করা যেতে পারে। আর হচ্ছে এখানে বলছে যে হলে সিট যেহেতু স্বল্প তাই ভর্তি হলে সিটের নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে না। আর এখানে একটা মেডিকেল সেন্টার আছে, মেডিকেল সেন্টারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যদি অনুত্তীর্ণ হও তাহলে তাকে হচ্ছে ভর্তির জন্য অনুপযুক্ত ঘোষণা করা হবে। তবে যদি নিরাময়যোগ্য সমস্যা থাকে তাহলে 10 দিনের মধ্যে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে।